হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে এপ্রিল মাসে VLCPC মিটিং গ্রামস্তরে শিশু সুরক্ষা কমিটি নিয়ে এপ্রিল মাসে কিভাবে আমরা মিটিং করব এবং কিভাবে খাতায় লিখব দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে আপনি খাতার উপরে লিখবেন VLCPC মিটিং গ্রামস্তরে শিশু সুরক্ষা কমিটি। মাস হচ্ছে এপ্রিল, তারিখ 7/4/2025। যেহেতু আমার আজকে মিটিংটা ছিল সেই জন্য আমি 7 তারিখ দিয়েছি। আপনাদের ক্ষেত্রে যেদিন মিটিং হবে সেদিনের তারিখটা বসাবেন। স্থান আমার দক্ষিণ মাধবপুর অঙ্গনারী সেন্টার, সময় হচ্ছে 10টা থেকে 11টা। আপনাদের যে টাইমে হবে এবং যার যা কেন্দ্রের নাম সেটি এখানে লিখবেন। বিষয় হচ্ছে, এই মাসের বিষয় ছিল আমার, যখন আপনাদের যার যা সমস্যা নিয়ে তৈরি হবে, যা সমস্যা সেই সমস্যা নিয়ে আপনারা মিটিংটা করবেন। আমার এ মাসের মিটিং ছিল এই বিষয়ে: শিশু শ্রমিক রোধ, কন্যা সন্তানের সুরক্ষা, বাল্যবিবাহ, নারী পাচার, কন্যাভ্রূণ হত্যা রোধ ও নাবালিকা মায়ের ঝুঁকি, স্কুল ছুট কিশোরীদের পুনরায় স্কুলে পাঠানো। তাহলে অদ্য ইংরাজি 7/4/2025 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্রে গ্রাম পঞ্চায়েত প্রধান, নারী ও শিশু উন্নয়ন সঞ্চালিকা, শিশু প্রতিনিধি, আশাকর্মী, ANM দিদি, স্কুল শিক্ষক, অঙ্গনারী কর্মী, সহায়িকা কর্মী ও সহায়িকা দিদি, মা ও বিভিন্ন মহিলা সদস্যদের নিয়ে VLCPC মিটিং অনুষ্ঠিত হলো। তার মানে শিশু সুরক্ষা কমিটির মিটিং হলো। VLCPCর পুরো কথা হচ্ছে ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি, বাংলায় হচ্ছে গ্রাম স্তরে শিশু সুরক্ষা কমিটি। তাহলে উক্ত সবার আলোচ্য বিষয় কি কি বিষয় নিয়ে এই মিটিংয়ে আলোচনা করা হলো দেখে নিন। আমার যে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমি সেগুলো আপনাদের বলছি। আপনাদের ক্ষেত্রে যে যে বিষয় নিয়ে আলোচনা করবেন আপনারা সেগুলোই লিখবেন। তাহলে এখানে শিশুর পড়াশোনার অধিকার। ছোট শিশুদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা করতে দিতে হবে, সেটা তাদের জন্মগত অধিকার। তাদের কিন্তু কাজে পাঠালে হবে না। বিভিন্ন কলকারখানায় শিশুদের কাজে দেয়। আমার এখানে যেমন কাছাকাছি যেমন লেদার কমপ্লেক্স আছে, এখানে অনেক শিশুর কাজ করতে দিতে চায় বাবা মা, কিন্তু ওখানে 18 বছরের নিচে তাদের কাজে নেয় না, নিতে চায় না। কিন্তু অনেকে তবু যাচ্ছে, 15, 16, 17 বছরের কাজে চলে যাচ্ছে, কিন্তু ওদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। ওদের এই কাজ করতে দেওয়া যাবে না, ওদেরকে স্কুলে পাঠান। দেখুন, পড়াশোনা হচ্ছে এমন একটা জিনিস যেটা কেউ কেড়ে নিতে পারে না। যদি আপনারা শিশুদের ঠিকঠাক করে পড়াশোনা না করেন, ভবিষ্যতে ওরা কিন্তু নিজেরাই বিপদে পড়বে। নিজেরা কারেন্টের বিল পড়তে পারবে না, নিজেরা একটা ভালো জায়গায় আপনারা বিয়েও দিতে পারবে না। এখন মেয়েরা বেশি পড়াশোনা করছে। কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার পর থেকে কিন্তু মেয়েদের মধ্যে শিক্ষার হারটা বেশি এসে গিয়েছে। সেই জন্য ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু পড়াশোনাটা করা একান্ত জরুরি। তারপরে আপনারা যা কাজ করুন, যেভাবে চাকরি যে সবাই পাবে তা তো নয়, কিন্তু কাজটা সবাই করতে পারবে, কিন্তু পড়াশোনাটা বন্ধ করবেন না। শিশুদেরকে ঠিকমতো স্কুলে পাঠান, তাদের কিন্তু আছে অধিকার। আচ্ছা, তারপর হচ্ছে 2 হচ্ছে জন্মের পর থেকে কন্যা সন্তানের সুরক্ষা। দেখুন, একটা কন্যা সন্তান জন্মের পর থেকে সে কিন্তু সুরক্ষিত নয়। তাকে আপনি যার কাছেই রাখুন, কোনোভাবেই আপনি সুরক্ষিত রাখতে পারবেন না। কারণ দেখছেন তো কীভাবে যৌন নিগ্রহ হচ্ছে, কিভাবে ধর্ষণ হচ্ছে। সেই জন্য কন্যা সন্তানের জন্মের পর থেকেই বাবা মার দায়িত্ব হচ্ছে তার সুরক্ষা ঠিকঠাক করে করা, তার ফ্যামিলির। কারণ বাচ্চাকে, কন্যা সন্তানের আপনি কারোর কাছে রেখে সুরক্ষিত থাকতে পারবেন না। সেই জন্য প্রত্যেক বাবা মা বা গার্জেনদের উচিত কন্যা সন্তানকে নিজের দায়িত্বে আগলে রাখা। 3, 18 বছর আগে বিয়ে নয়, কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের সুবিধা নিন। যদি 18 বছর আগে বিয়ে হয় তাহলে কন্যাশ্রী তো পাবে না, এমনকি রূপশ্রীও পাবে না। তাহলে এই সুবিধাটি সরকার দিচ্ছে একমাত্র যাতে 18 বছর আগে মেয়েদের বিয়ে না হয়। কেন বলুন তো? 18 বছর না হলে মেয়েরা কিন্তু নাবালিকা, 18 বছরের নিচে। 18 বছর হলে একটা মেয়ের বিবাহের সঠিক বয়স হয়। সেই জন্য এই বয়সটাকে সরকার সঠিক বয়স হিসেবে ধরে নিয়েছেন এবং সেই হিসাবে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সুবিধা দিচ্ছেন। সুতরাং সেই হিসেবে 18 বছর আগে বিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন না, বা কন্যা সন্তানকে পড়াশোনা করান এবং সুরক্ষিত রাখুন। 4, কন্যা ভ্রূণ হত্যা রোধ। যখনই 2, 3টে পরপর কন্যা সন্তান হচ্ছে তখনই কিন্তু আমাদের থেকে অন্য রাজ্যে আরও বেশি, যখনই দেখছে যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখছে যে কন্যা ভ্রূণ, সঙ্গে সঙ্গে কিন্তু তাকে হত্যা করে দিচ্ছে।
সেই জন্য যতই সরকার থেকে কন্যা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আইনত অপরাধ করে দেওয়া হয়, জেল এবং জরিমানা দুটোই হয়, তা সত্ত্বেও কিন্তু ভিতরে এইসব কার্যকলাপ চলছে। সেই জন্য নিজেরাই সচেতন হন, কন্যা সন্তান বলে তার জীবনটা নষ্ট করে দেবেন না। কন্যা ভ্রূণের কোনোভাবেই লিঙ্গের ভ্রূণ নির্ধারণ করবেন না, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করবেন না। তাহলে কী হবে বলুন তো? যদি আপনি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ না করেন, তাহলে ছেলে মেয়ে যাই হোক সেটাই আপনার কাছে ভালো, এবং সেটাই সুন্দর, এবং সেটাই আপনার জন্য ভালো। কখনোই করবেন না। দুটি সন্তান নিন, ছেলে হোক মেয়ে হোক, আদর সমান। আর যেসব নার্সিংহোম এইসবগুলো করে, তাদেরকেও আমি অনুরোধ করছি, সবাই মিলে বলুন যেন এই কাজ যেন না করেন, তার ফলে কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু কন্যা ভ্রূণ নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু নারীর সংখ্যা কমে যাচ্ছে। যখনই নারীর সংখ্যা কমে যাবে, তখন কিন্তু ধর্ষণ বাড়বে। তারপর 5 হচ্ছে বিভিন্ন কাজের লোভ দেখিয়ে নারী পাচার বন্ধ। তাহলে বিভিন্ন কাজের লোভ দেখিয়ে যে বিদেশে অনেক টাকা মাইনে দেওয়া হবে এই বলে কিন্তু কন্যা সন্তানদের বাইরে পাঠাচ্ছে। মায়েরাও অনেক টাকা, যখন লোভ 2-3টে হয়তো কন্যা, তখন তাদেরকে বাইরে পাঠিয়ে কাজে পাঠাচ্ছে, বেশি টাকা মাইনে দেবে। তখনই কি হচ্ছে, সেই নারী কিন্তু সেই পাচার হয়ে যাচ্ছে, তাকে বিভিন্ন পতিতাপল্লীতে বিক্রি করে দিচ্ছে, বা তার বিভিন্ন অঙ্গ নিয়ে বিক্রি করে দিচ্ছে। সেই জন্য বিভিন্ন কাজের লোভ দেখিয়ে যখনই বাইরে বাচ্চাদের নিয়ে যেতে চাইবে, আপনারা পাঠাবেন না। 6 নাবালিকা মায়ের ঝুঁকি। 20 বছরের আগে কখনই মা হওয়া যাবে না। একটা নারী যখন সন্তান সম্ভবা হয়, তখন তার নিজেরই যদি বয়স কম থাকে, তাহলে সে সুস্থ সন্তানের জন্ম দেবে কী করে? তার বয়সটা 20 বছর হওয়া চাই। 20 বছর হলে তবে সে একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারবে। তার যে মা হওয়ার যে জায়গাটা, সেটাও সঠিকভাবে তৈরি হবে। সেই জন্য নাবালিকা মায়ের কিন্তু প্রচুর ঝুঁকি। এই নিয়ে আমি আগে ভিডিও দিয়েছি, নাবালিকা মায়ের ঝুঁকি নিয়ে, আপনারা আশা করি দেখেছেন। সেই জন্য নাবালিকা মায়ের ঝুঁকি খুব বেশি। সেই জন্য 20 বছরের আগে কখনই মা হওয়া উচিত নয়। 7 স্কুল ছুট কিশোর ও কিশোরীদের পুনরায় স্কুলে পাঠানো। আমরা জানতে পারছি যে অনেক ছেলে মেয়ে তারা কিন্তু 18 বছরের আগে স্কুল ছেড়ে দিয়ে তারা কিন্তু বিভিন্ন ছেলেরা কাজে চলে যাচ্ছে, মেয়েরাও কাজ করছে বা বাড়িতে বসে আছে। এগুলো আমরা সমীক্ষা করে আমরা যখনই সার্ভে করছি তখন জানতে পারছি, এবং তাদের পুনরায় কিন্তু স্কুলে ভর্তি করে দিচ্ছি, যাতে সে পড়াশোনাটাও করতে পারে এবং তার কন্যাশ্রী রূপশ্রীর সুবিধাটাও পায়। তাহলে এইভাবে আপনারা মিটিংটা কমপ্লিট করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।